বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jummah Mubarak to all guys. Hopefully, I think so all are inshallah quite fine. আজ আমি শেয়ার করব ইসলামের প্রথম মসজিদ কোনটি এবং এর বিস্তারিত। আর আমি এটি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি। তাহলে চলো আমরা জেনে নিই ইসলামের প্রথম মসজিদ কুবা এবং সেই সম্বন্ধে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে বলে নিচ্ছি, সেই মসজিদে কুবা প্রথম মসজিদ ইসলামের, যেই মসজিদের কাজে আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে হাত লাগিয়ে কাজ করেছিলেন তার চাচা হামজার সাথে, আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, সবার সাথে। তাহলে চলো আমরা বিস্তারিত বিস্তারিত ঘটনায় চলে যাই। মসজিদে কুবা বা কুবা মসজিদ আরবি সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। যখন মক্কা থেকে আমাদের নবীজি বিতাড়িত হয়ে মদিনায় গেলেন, হিজরত করলেন, এই ঘটনাগুলো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। অন্তর্ভুক্তি ইসলাম প্রদেশ মদিনা প্রদেশ, অঞ্চল হেজাজ, অবস্থান মদিনা সৌদি আরব, দেশ সৌদি আরব, স্থানাঙ্ক 24, 26, 21 উত্তর, 39, 37, 02 পূর্ব। স্থাপত্য ধরন মসজিদ সম্পূর্ণ হয় 622, বিনির্দেশ গম্বুজসমূহ 6, মিনার 8। ফজিলত মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদে আকসার পরেই মসজিদে কুবার অবস্থান। এই যে এখানে আল আকসা মসজিদের কথা বলা হয়েছে, এটি হলো ইসলামের দ্বিতীয় মসজিদ। দেখব সেই মসজিদ নিয়েও কথা বলার চেষ্টা করব। এখানে একটা কথা বলি, আসলে ইফতার করে নামাজ কালাম কমপ্লিট করে এত টায়ার্ড হয়ে যায়, কি বলতে কি বলি যাই না, তবে সহি শুদ্ধভাবে বলার চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করার মালিক। কুবা মসজিদ সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। মক্কা শহর থেকে প্রায় 320 কিলোমিটার উত্তরে মসজিদটি অবস্থিত। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণ বরাবর প্রায় 3.25 কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত। যে মসজিদে নববী, যেই মসজিদের সবুজ গম্বুজের নিচে আমাদের মহানবীকে কবর দেয়া হয়েছে। জেনে নেই মসজিদটির নাম কেন কুবা নামকরণ দেয়া হয়। পূর্বে মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল। তৎকালীন সময় কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে ওঠে। সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয়। কালের পরিক্রমায় এই সূত্রে মসজিদের নামকরণ হয় কুবা। রেফারেন্স কোরআনে মাজিদে বলা হয়েছে, ধারণা করা হয় সূরা তাওরাত 108 নং আয়াতে বলা হয়েছে মসজিদটি মূলত কুবা মসজিদ। আপনি কখনো সেখানে দাঁড়াবেন না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে সেটি আপনার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। আল কোরআন সূরা আত-তাওবা আয়াত 108। আর এখানে আমরা নিশ্চয়ই জানি যে মসজিদটি যখন কমপ্লিট করা হলো তখন সবাই মিলে চিন্তা করছিলেন যে এই যে নামাজে কিভাবে কাউকে ডাকা যায়। অনেক রকম চিন্তা ভাবনার পর তারা এই ডিসিশন নিলেন যে হজরত বিল্লাল, যিনি ইহুদি থেকে মুসলিম হয়েছিলেন, তার কণ্ঠ অনেক ভালো। তখন সবাই চিন্তা করলেন যে তাকে যদি এই ইসলামে নামাজের পথে ডাকার জন্য আহ্বান করার জন্য তাকে দেয়া হয়, তাহলে হয়তো ভালো কিছু হবে। এবং সেটাই হয়েছিল। হজরত বিল্লাল মসজিদে উঠে এই প্রথম আজান দিয়েছিলেন। সেই আজান দিয়ে তারপরে আজানটা হলো নামাজের জন্য ডাক, নামাজের জন্য এসো, কল্যাণের পথে এসো, আজানের যে অর্থগুলো। এবং হজরত বিল্লাল ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি প্রথম আজান দিয়েছিলেন এই কুবা মসজিদ তৈরি হওয়ার পরে উপরে উঠে। কুবা মসজিদ নিয়ে 9টি সহিহ আল বুখারী হাদিস, 13টি
কুবা মসজিদ নিয়ে 9টি সহি আল বুখারি হাদিস, 13টি সহি মুসলিম, 2টো সুনানে আবু দাউদ হাদিস, 6টি মালিক ইবনে আনাস হাদিসে এসেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবারই এই মসজিদে যেতেন এবং মসজিদের বিশেষ গুরুত্বের কথা বিভিন্ন হাদিসে এসেছে। উসাইদ ইবনু জুহাইর আল আনসারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুবার মসজিদে নামাজ আদায় করলে উমরা করার সমান নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মানে কুবায় নামাজ পড়লে উমরা হজের সওয়াব পাওয়া যায়, চিন্তা করা যায়। সুবহানাল্লাহ। যাই হোক, ছোট্ট করে শেয়ার করলাম। কুবা মসজিদ ইসলামের প্রথম মসজিদ। আশা করছি সবাই জানবে। জানি আমরা সবাই, অনেক সময় জানি না। যারা জানি না তারা মানে জেনে নিবে। এগুলো জানা আমাদের জন্য ইহকালীন পরকালীন মঙ্গল থাকে। আর সবার জন্য সবসময় মতো অনেক দোয়া, অনেক ভালোবাসা। আসলে দৌড়াই কেন, জীবনটা দৌড়ানোর উপরেই চলে। মানে দুপুর থেকে কাজকর্ম সব করতে করতে টায়ার্ড হয়ে গিয়ে ইফতারে বসে ইফতার করে আল্লাহ তৌফিক দিলে মাগরিব, এশার, তারাবি, তার সাথে অনেক, তারপর দোয়া কালাম পড়ে তোমাদের উদ্দেশ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ এগুলো আসলে এই যে রোজায় আমি যে ভিডিওগুলো দিচ্ছি, এগুলো আমাদের জানা এবং মেনে চলার জন্য আমাদের জীবনে অতীব জরুরি। কারণ এগুলোই হলো আমাদের জীবনের জন্য ইহকালীন পরকালীন মঙ্গল বয়ে নিয়ে আসবে। ইহকালে যতটুকুই হোক, পরকালীন মঙ্গল যে থাকবে সে সম্বন্ধে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।